বাইন চোদ ক্যাচ ধর। পরপর দুটি ক্যাচ মিস করায় শাহিন আফ্রিদি ও সিকান্দার রাজাকে গালি দিল মোস্তাফিজুর রহমান। দর্শক, মাঠের ফিজ মানেই শান্ত স্বভাবের প্রতিচ্ছবি, কিন্তু আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেখলো এক অন্য মোস্তাফিজকে। বল হাতে নিজের সেরাটা দিয়েও যখন সতীর্থদের কাছ থেকে সমর্থন পেলেন না, তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শাহিন আফ্রিদি ও সিকান্দার রাজার ওপর মেজাজ হারিয়ে সরাসরি গালি দিয়ে বসলেন মোস্তাফিজুর রহমান। এদিকে আজ টসে জিতে আগে ব্যাট করতে নেমে পেশোয়ার জালমির ওপেনাররা লাহোরের বোলারদের ওপর চড়াও হন। তবে চাপের মুখে নিজের দ্বিতীয় স্পেলে ফিরে এসেই ব্রেক থ্রু এনে দেওয়ার সুযোগ তৈরি করেছিলেন মোস্তাফিজুর রহমান, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। মোস্তাফিজের করা একটি স্লোয়ার ডেলিভারি বুঝতে না পেরে আকাশে তুলে দিয়েছিলেন পেশোয়ারের ব্যাটাররা। মিড অফে সহজ ক্যাচ ছিল অধিনায়ক শাহিন আফ্রিদির হাতে, কিন্তু অবিশ্বাস্যভাবে বলটি তালুবন্দি করতে ব্যর্থ হন তিনি। ঠিক পরের ওভারেই মোস্তাফিজের বলে আবারও ক্যাচ দেন ব্যাটার। এবার পয়েন্টে ক্যাচ ছাড়েন অভিজ্ঞ সিকান্দার রাজা। পরপর 2 ওভারে 2 বলে 2 নির্ভরযোগ্য ফিল্ডারের এমন শিশুতোষ ভুল দেখে মাঠেই ক্ষোভে ফেটে পড়েন ফিজ। সাধারণত মুখ নিচু করে হাসি মুখে মেনে নেওয়া মোস্তাফিজকে আজ দেখা গেল আক্রমণাত্মক ভঙ্গিতে। ক্যাচ মিসের সাথে সাথেই মেজাজ হারিয়ে সতীর্থদের উদ্দেশ্যে তাকে চিৎকার করে বলতে শোনা যায়, বাইন চোদ ক্যাচ ধর। পেশোয়ারের পাহাড়সম সংগ্রহের বিপরীতে মোস্তাফিজ আসছিলেন লাহোরের অন্যতম সফল বোলার। 4 ওভার বল করে 2 উইকেট নিয়ে তার ইকোনমি ছিল নিয়ন্ত্রিত বোলিং এর। তবে ফিল্ডাররা সুযোগগুলো কাজে লাগাতে পারলে মোস্তাফিজের উইকেটের খাতাটা আজ পূর্ণ থাকতো। ক্রিকেট বড় নিষ্ঠুর খেলা, যেখানে একজন বোলারের পরিশ্রম মুহূর্তে ধুলায় মিশিয়ে দিতে পারে ফিল্ডারদের একটি ভুল। মোস্তাফিজের এই স্লেজিং বা ক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। নেটিজেনদের মতে দলের সেরা ফিল্ডাররা যখন এমন ভুল করে, তখন একজন বোলারের এমন প্রতিক্রিয়া আসাটাই স্বাভাবিক। তো দর্শক, আজকের ম্যাচে মোস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিং কেমন উপভোগ করলেন আপনারা? জানিয়ে দিন গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। পিএসএল এ বাংলাদেশি সকল খেলোয়াড়ের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।